सरकार से बहुत सी जरूरत कंपनसेशन मिले तो हम लोगों को आप लोग मजबूरी कर रहे हैं कि हम लोग अलग। আমি বলতে চাই আজকে যে আমাদের এই কর্মসূচি এটা শুধু আমাদের চাকমা সমাজের না, পুরা যারা উত্তর পূর্বাঞ্চলের আছে, আমাদের বসবাসকারী উত্তর পূর্বাঞ্চলের যারা আমাদের নাক ছোট, আঁক ছোট, ছোট যে চোখগুলি ছোট, ওই যে নর্থ ইস্টে যারা আমরা বাস করি তাদের জন্য, যাতে ভারতের অন্য কোনো সাইডে অন্য কোনো স্থানে গেলে, আজকে উত্তরাখণ্ডে না, শুধু উত্তরাখণ্ডে নয়, যদি কাশ্মীরে হোক বা গুজরাটে হোক বা চেন্নাই হোক বা কর্ণাটকে হোক বা মুম্বাইয়ে হোক, যাতে আমাদের নর্থ ইস্টের যে উত্তর পূর্বাঞ্চলের লোকদের যাতে এরকম ক্রিটিসাইজ করা না হয়, ডিসক্রিমিনেট করা না হয়, এরকম চাইনিজ বলে কটূক্তি করা না হয়। কারণ আমরা জন্মসে এবং সংস্কৃতিতে একদম আমরা সংস্কৃতিতে জড়িত ভারতের সঙ্গে। তো ভারতীয় যখন আমরা, তখন কেন আমাদের এই যে ভারতীয় বলে উদাহরণ দিতে হবে, ডকুমেন্ট দেখাতে হবে, কেন দেখাতে হবে আমাদের? তো আমরা বলছি যাতে এইরকম পরিস্থিতি, এরকম দুর্ঘটনা আর কোনো কালে না হয় ভারতের মধ্যে। না হলে কি হবে, আপনারা যে ভারত অন্য সাইডের যে ভারতের বাকি সাইড যে আছে, বাকি এরিয়া, ওনারা আমাদেরকে পরোক্ষভাবে, তারা আমাদেরকে পরোক্ষভাবে বাধ্য করতেছে, যে বাধ্য করা হচ্ছে যে আমাদের, যাতে আমরা ভারতকে মানে আপন না ভাবি। এটা পরোক্ষভাবে ওরা বাধ্য করতেছেন আমরা, না আমরা আলাদাভাবে চিন্তা ভাবনা করার বাধ্য করতেছেন কিন্তু ওনারা, যে ভারতের অন্য সাইডে। তো আজকে আমাদের দাবি হচ্ছে এঞ্জেল চাকমার মৃত্যুতে সম্পূর্ণ শুধু কালপ্রিট না, এই এঞ্জেল চাকমার মৃত্যুতে দায়ী আছে আপনাদের উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন, কারণ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ 9 তারিখে দুর্ঘটনা হয়েছিল, 9 তারিখে দুর্ঘটনা হওয়ার পরে তারা এফআইআর করা হয়েছিল 12 তারিখে। তো ওদের স্বভাবতই যে কালপ্রিট আছে, যে ক্রাইম করে, উনি চলে যাবেন, ভাগে যেতে ওদের ভালো হয়েছে, ওনারা সুযোগ পেয়েছেন উনি ভেগে যেতে, পালিয়ে যেতে। তো ওদের হয়েছে। তো আমরা একটাই দাবি, যাতে উত্তরাখণ্ড সরকার বা ভারত সরকার এরকম এত কঠোর সে কঠোর শাস্তি প্রদান করে যারা ধরা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, এবং যাতে আরো অন্য কেউ এইরকম দুর্ঘটনা করতে একদম শতবার চিন্তা ভাবনা করে, যাতে আমরা নর্থ ইস্টের উত্তরাঞ্চলের লোক ওইরকম ইন্ডিয়ার কোনো কারণে যাতে নিজের বাড়িতে যখন কেউ ঢুকে, তো নিজের বাড়িতে কেন আমরা অত্যাচার হব। আমাদের মান এরকমই, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই দাবি। কারণ একজন যে পেশেন্ট যখন সিরিয়াস ইনজুরি হয়, আশঙ্কাজনক অবস্থায় হয়, প্রথমে উনারে যে ভর্তি করা হয়, তাহলে তো অপারেশন চলবে, প্রাথমিক যে চিকিৎসা করার পরে অপারেশন চলবে। তো অপারেশন সাকসেস হয়েছে। তো অপারেশন সাফল্য হওয়ার পরে উনি ওনার মায়ের সাথে, পরিজনদের সাথে কথা বলার পরেও কিভাবে উনি আবার ক্রিটিসাইজ হয়, একদম ক্রিটিক্যাল ইনজুরিতে যান, কোমাতে চলে যাওয়ার পরে ডেথ হন কিভাবে? কারণ আমরা তো অপারেশন সাকসেসফুল হয়েছে, সাফল্য হয়েছে। তারপরে আমরা ভাবি যে যেমনি ওনারা প্রথমে পুলিশ প্রশাসন পাত্তা দেয়নি, সেরকমই হয়তোবা এই হাসপাতাল কর্তৃপক্ষ পাত্তা দেয়নি যে এটা সিরিয়াস ম্যাটার। যখন উপর থেকে চাপ পড়েছে, এই চাপ খাওয়ার পরে, প্রসারিত হওয়ার পরে ওনারা এই শুরু করে দিয়েছেন চিকিৎসা জগতে। আমরা দাবি জানাচ্ছি এবং ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, যাতে সিবিআই তদন্তের মাধ্যমে উপযুক্ত যারা দোষী আছে, উপযুক্ত ভাবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়, এরকম দুর্ঘটনা যাতে না হয় ভারতীয় জনতা বিধি অনুসারে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমরা আজকে, কিন্তু ওনাকে পাইনি। তো উনি নয় যেটা একটা আমি মেনে দিয়ে চিঠি দিয়ে এসেছি। তারপরে আমরা ওনার বাড়িতে গিয়ে আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ওনার বাড়িতে গিয়ে আমরা নিমন্ত্রণ দেবো। ওখানে লেখা আছে, ওখানে আমরা দিয়েছি যে যাতে এরকম দুর্ঘটনা না হয় সেরকম ব্যবস্থা। আবার ওনার পরিবারের জন্য কম্পেনসেশন আমরা চেয়েছি, যাতে কিছুটা হলেও ওনাদের কষ্ট দূর করতে সহযোগিতা করে। আমার নাম, আমি জীবন বসু চাকমা, এই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্বে পালন করছি।